নমস্কার বন্ধুরা, আজকের ব্যস্ততার দিনে যখন বেশিরভাগ মানুষই বাড়িতে বানানোর সময় এবং পরিশ্রমের কথা ভেবে বাইরে থেকেই রুটি কিনে আনা বেশি পছন্দ করেন, সেখানে দাঁড়িয়ে আপনার যদি অলরেডি একটা হোটেল রেস্টুরেন্ট থাকে বা নতুন রুটির দোকান খুলতে চান, তাহলে এই অটোমেটিক রুটির মেশিন বসিয়ে প্রতিদিন কম করে 4-5 হাজার টাকা ইনকাম তো করতে পারবেন। কোনো ম্যান পাওয়ার ছাড়াই অটোমেটিক আপনি আটা মাখবেন, তারপর সেই মাখা আটা ঠিক এইখানে দেবেন, যেটা আপনার প্রয়োজন মতো লেচি কেটে দেবে। সেই লেচি এই স্থানে এক এক করে দেবেন। গোল গোল সমান আকারের রুটি বেলে এইভাবে মেশিন থেকে সেঁকে একেবারে ফুলকো ফুলকো রুটি হয়ে বের হবে, যার স্বাদ বা পুষ্টিগুণ 100% একই থাকবে হাতে গড়া রুটির মতো। প্রায় 1000 পিস রুটি তৈরি হবে এই মেশিনে প্রত্যেক ঘন্টায়, উপরন্তু লেবারও লাগলো না। এবার আপনি যদি মনে করেন যে এই মেশিনটি খুব বড় মেশিন প্লাস ফুল অটোমেটিক, তাই দাম একটু বেশি, তাহলে আপনি কম বাজেটে সেমি অটোমেটিক মেশিন কিনেও ব্যবসা করতে পারবেন। এই দেখুন সেমি অটোমেটিক পদ্ধতি। একইভাবে আটা মেখে এখানে দেবেন, একইভাবে লেচি কেটে বের হবে, তারপর এই লেচি থেকে অটোমেটিক রুটি বেলে এখানে এক এক করে বের হবে। এবার এখানে একজন লেবার লাগবে যে রুটিগুলোকে এক এক করে সেঁকে নেবে। আর এইভাবে মেশিনে তৈরি হওয়া রুটির স্বাদ কিন্তু হাতে গড়া রুটির তুলনায় টেস্ট বেশি বই কম হবে না, খেতেও টেস্টি, নরম তুলতুলে রুটি। এক পিস যদি 5 টাকা করে পিস করেও বিক্রি করেন, আর সারাদিনে যদি আপনার 1000-1500 পিস রুটি বিক্রি হয়, তাহলে প্রত্যেক দিন 4-5 হাজার টাকা প্রফিট কিন্তু বাঁধা নিশ্চিন্তে। ভেবে দেখুন, আধ বেলার একটা ব্যবসা, বিকেল থেকে শুরু করবেন রাত্রি 10টা-11টা পর্যন্ত। এবার এই ব্যবসা করতে গেলে এই যে মেশিন লাগবে, কোথায় পাবেন, সেই মেশিনের দাম কেমন, কত রকমের মেশিন হয়, কেমন করে পদ্ধতি চালাবেন, কিসে চলবে মেশিন, কেমন খরচ হবে, কত টাকা প্রফিট হবে, ব্যবসার সবটুকু তথ্য এই ভিডিও দিয়ে আপনাদের দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন বন্ধু, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। নমস্কার, আমার নাম পারমিতা। আজকে আমি আবার একটা মেশিনের ব্যাপারে আলোচনা করতে আপনাদের সামনে চলে। আজকে যে মেশিনটার ব্যাপারে কথা বলতে চলেছি সেটা সেই রুটি তৈরিরই মেশিন। প্রতিটা জিনিস মানে আটা মাখা থেকে শুরু করে রুটি বেলে সেঁকে দেওয়া অবধি এই মেশিনে আপনি করতে পারবেন। তাই আমরা মেশিনের মাধ্যমে ঠিক তেমন কোয়ালিটির রুটি তৈরি করতে পারবো, যেমন আমরা ঘরে একদম ফুলকো লুচির মতো ফুলকো রুটি তৈরি করতে পারি। হ্যাঁ, অবশ্যই সেম সেই রকমই রুটি আপনারা এই মেশিনের মধ্যে বানাতে পারবেন। কোন কোন মেশিনের মাধ্যমে সেগুলো আমরা তৈরি করতে পারবো? দেখুন, প্রপার যেটা বললাম যে মিক্সার থেকে শুরু করে রুটি সেঁকা, তার মধ্যে যেটা রয়েছে, ফার্স্ট অফ অল আমরা ইউজ করে থাকি মিক্সচার, যেটার মধ্যে আটা দিয়ে বা ময়দার যদি বানাতে চাইছেন ময়দা দিয়ে, জল দিয়ে, যে রেশিওটা আছে সেই অনুযায়ী আপনি করে ডোটা বানাতে পারেন। আচ্ছা, ডো মানে রুটি মাখা, মানে আটা মাখা হয়ে গেল, আটা মাখা হয়ে গেলে ডোটা তৈরি হয়ে গেল। দেন আসে হচ্ছে তারপরে ডো কাটার, যেটার মধ্যে লেচি কাটা হয়, দেখুন এই যে মেশিনটা রয়েছে এটাই হচ্ছে সেই ডো কাটার মেশিন। এই যে হপারটা দেখছেন, এই হপারের মধ্যে ডোটা দিয়ে দিলেন পুরো, দেওয়ার পরে এখানে যে ছুরি টাইপের সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এই সিস্টেমটার মাধ্যমে আপনার কাটিং হবে। দেখুন, এবং নির্দিষ্ট সাইজের শেপটা কি আমরা কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ, শেপ কন্ট্রোল অবশ্যই করতে পারবেন। দেখুন, এটা যে এক জায়গায় ফিক্স আছে সেটা কিন্তু নয়, এরকম ভাবে ঠিক কাটাটা হবে। আচ্ছা, ইভেন এটা এরকম টাইপের হবে। আচ্ছা, সেটা কিভাবে করবেন টেকনিশিয়ান বুঝিয়ে দেবে আপনাদেরকে, অসুবিধা কিছু নেই। তো ডো কাটিং, লেচি কাটিং হচ্ছে ওইটা, এবং লেচিগুলো নিচের ট্রেতে জমা হতে থাকবে, নিচের ট্রেতে জমা হবে, আলাদা করে কোনো পাত্র দেওয়ার বা কিছু করার কোনো দরকার নেই। দেন আসে হচ্ছে রুটি বেলার কাজ। এবারে রুটি বেলার কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ছোট মেশিনটা দেখছেন, এই মেশিনের মাধ্যমে হবে। আচ্ছা, মানে এখানে যে আমাদের লেচিগুলো কাটা রেডি হয়ে পড়লো, লেচিগুলো কেটে পড়ে গেল, সেইগুলো আমাদের এই মেশিনে দিলেই বেলা হয়ে যাবে। এক্স্যাক্টলি। দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন ক্লোজ করুন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও কিন্তু ফিক্স নয়। এখানে লেচিটা দিচ্ছেন, ঠিক আছে, এখান দিয়ে লেচিটা পড়ে এইখানে রোলার লাগানো থাকে, যার ফলে কি হয় এই নিচ থেকে বেলে বেরিয়ে যায়, একেবারে রুটি গোল গোল হয়ে বেরোবে, একদম গোল হয়ে যেরকম থিকনেস লাগবে সেই থিকনেস অনুযায়ী যেরকম সাইজ লাগবে। দেখুন অনেক জায়গায় রুটি ছোট সাইজের হয়, অনেক জায়গায় বড় সাইজের, কোনো জায়গায় পাতলা, কোনো জায়গায় মোটা। হ্যাঁ, কোনো জায়গায় পাতলা, কোনো জায়গায় মোটা, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো, সেটা আপনি এই মেশিনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এর পরের যে সেটআপটা আসছে সেটা হচ্ছে এই মেশিনটা, মানে নরমাল চাটুর যে কাজটা সেটা হবে এই জায়গাটাতে, দেন তারপরে আপনি এই জায়গাটাতে সেকে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে অফ অন করার গ্যাসের সমস্ত প্রসিডিওর দেওয়া রয়েছে, সমস্ত ফাংশন দেওয়া রয়েছে,
কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। এই গরম ওভেনটা হচ্ছে এটা হচ্ছে আমার গ্যাসে চলবে? হ্যাঁ, গ্যাসে চলবে। আচ্ছা, এই যেটা রয়েছে, যেটা বললাম রুটি বেলার, এই জিনিসটা থাকবে এই জায়গাটা করে, যাতে করে অটোমেটিক্যালি হবে করে এখান দিয়ে ছেঁকা হয়ে যাচ্ছে। তার মানে বাড়িতে ঠিক যেরকম মানে আমরা ফুলকো রুটি আর কি স্টেপ বাই স্টেপ সব প্রসেসটাই করে থাকি, পুরোটাই আপনাকে আলাদা করে কোনো রকম কোনো ম্যান পাওয়ার ইউজ করতে হচ্ছে না, পুরোটাই মেশিনে হবে। আচ্ছা, এরকম সিস্টেম এই কয়েকটা মেশিনের মাধ্যমে একটা সেটআপ করে আমরা টোটাল একদম ফুলকো রুটি তৈরি করতে পারবো। একদমই। দেখুন, নরমালি যাদের ধরুন ঘরে তৈরি হচ্ছে ওটা হাতে করে হয়ে যায়, কিন্তু যাদের রেস্টুরেন্ট রয়েছে, ঠিক আছে, হাতে করে পসিবল হয়ে ওঠে না, যার কারণে তাদের জন্যই আনাই মেশিনটা। এছাড়া এমন অনেক ব্যবসায়ী আছেন শুধু রুটি সেল করেন সন্ধ্যার পর থেকে, সেল করেন শুধু রুটিরই হোটেল ওনার রয়েছে। হ্যাঁ, দেখা যায় যে প্রত্যেকদিন হাজার 1,500 পিস রুটি বিক্রি হয়, 1000 রুটি বিক্রি হয়, কিন্তু ওনার যে ম্যান পাওয়ার রয়েছে, লেবারও অনেক যাচ্ছে, ঠিক আছে, লেবার যেহেতু অনেক যাচ্ছে, ওনার কস্টিং অনেকটা বেশি পড়ে যাচ্ছে, কিন্তু মেশিনে হলে কস্টিং সেই তুলনায় অনেকটা কম হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয়ত, উনি যদি মনে করছেন 1 ঘন্টায় 300 পিসেস রুটি বানাতে পারছেন, সেটা মেশিনে যদি উনি করেন 1 ঘন্টায় 900 থেকে 1000 পিসেস রুটি উনি আরামসে বানিয়ে নিতে পারবেন। এই মেশিনের সেটআপে 900 থেকে 1000 পিস এই মেশিনের সেটআপেই আপনি বানাতে পারবেন। এবারে যদি আপনার আরো বেশি লাগে, সেই অনুযায়ী আপনি বড় মেশিন নিতে পারেন, ফুললি অটোমেটিক মেশিন নিতে পারেন। বেশিও পসিবল? অবশ্যই পসিবল। যদি আপনার কম লাগে, তো এই মেশিনটাই আপনি মানে কি বলবো, নিয়েই এই মেশিনটা শুরু করতে পারেন, ঠিক আছে। মানে সেটা টাইম আপনার উপর ডিপেন্ড করছে, যেটা বললাম পার্ট বাই পার্ট রয়েছে। এতে তৈরি করা রুটিগুলোর গুণাগুণ বা স্বাদ কি একই রকম থাকে হাতে করার মতো? সেম থাকবে। আপনার নরমাল বাড়িতে আমরা যেরকম রুটি খেয়ে থাকি বা রুটির যে গুণাগুণগুলো থাকে, কোনো গুণাগুণ মেশিনে তৈরি করলে নষ্ট হবে না। আচ্ছা, এবার এই যে মেশিনগুলো আপনি দেখাচ্ছেন, সেটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা মেশিন নিয়ে তৈরি, এগুলোকে একটাই মেশিনে ফুল অটোমেটিক ভাবে তৈরি হওয়া মেশিন अवेलेबल আছে? অ্যাবসলিউটলি আছে। এটা যেটা আমি দেখালাম, এটা সেমি অটোমেটিকের পার্ট, ঠিক আছে। ফুললি অটোমেটিক যেটা হয়, সেটা হচ্ছে গিয়ে আপনার ডো কাটিং হচ্ছে, একটা মেশিনে ডো কাটিং হচ্ছে, দেন তারপরে এখানে ডোটা মানে যে লেচিগুলো আছে ওটা দিয়ে দিলেন, যেটা আমি বললাম এটা এখানটা মানে রাখা থাকবে, এটা যেমন আলাদা করে আপনাকে শেখতে হচ্ছে, ওটাতে সেটাও আপনার করার দরকার নেই, একেবারে নিজ দিয়ে ঢুকে রুটি তৈরি হয়ে বের হয়ে আসবে। আচ্ছা, তো এই মেশিনগুলো চালাতে গেলে কোন ধরনের ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে? ছোট মেশিন নিলে আপনার সিঙ্গেল ফেজেই হয়ে যাবে। যদি আপনি বড় প্রোডাকশনে যাচ্ছেন, বড় মেশিন নিতে চাইছেন, তখন গিয়ে আপনার 3 ফেজ কানেকশন লাগবে। আমাদের কোম্পানির পক্ষ থেকে মেশিন নিয়ে যাওয়ার পরে আমরা প্রোভাইড করি টেকনিশিয়ান। টেকনিশিয়ান আপনার লোকেশনে গিয়ে আপনাকে A to Z গাইড করে দিয়ে আসবে, কিভাবে আপনি মেশিন ইনস্টল করবেন, কিভাবে আপনি মেশিন চালাবেন, ইভেন কিভাবে আপনি ঠিক বাড়ির মতনই নরম তুলতুলে রুটি বানাচ্ছেন, সমস্তটা উনি দেখিয়ে দিয়ে আসেন। মানে তিনি হাতে ধরেই আমাদের ট্রেনিং দিয়ে দিচ্ছেন, সোজা কথায়। এরকম নয় যে রুটি শহরবাসী খায় গ্রামবাসী খায় না, বা গ্রামবাসী খায় শহরবাসী খায় না। গ্রাম শহর নির্বিশেষে উভয় জায়গাতেই আপনি এই বিজনেস শুরু করতে পারবেন। আপনি দেখুন না, 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি যেখানে পার মান্থলি একটা সরকারি চাকরি করলে মানুষ 30-40 হাজার টাকা ইনকাম রোজগার করতে, সেরকমই আপনি নিজের বিজনেস দাঁড় করিয়ে 30-40 হাজার টাকা খুব ইজিলি ইনকাম করে নিতে পারছেন। এবারে ধরুন 30-40 হাজার টাকা তো আপনার আজন্মকাল ধরে ইনকাম থাকবে না, যত আপনি বিজনেস বাড়াবেন, যত আপনার প্রোডাকশন বাড়বে, যত আপনার মার্কেটিং ঠিকঠাক থাকবে, সেই অনুযায়ী প্রফিটও আপনার বাড়বে। 30-40 হাজারের প্রফিটটা সেখানে গিয়ে আপনার 60,000 বা 1 লাখেও গিয়ে দাঁড়াতে পারে। সেটা হচ্ছে আপনার বিজনেসের স্কিল, আপনার প্রোডাক্টের কোয়ালিটি। তো এই মেশিনগুলোর প্রাইস কত টাকা থেকে শুরু হচ্ছে? ফার্স্টে আমি বললাম যে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি মেশিন বসাতে পারেন। এবার কত টাকা লাগবে সেটা জানার জন্য এই অফিসে আসতে হবে, কোম্পানিতে ভিজিট করতে হবে। কেন কি ওভার দা ফোন বা ওভার দা ভিডিও সমস্তটা বলাটা পসিবল হয় না, তাও যতটুকু সম্ভব আমি সেই অনুযায়ী গাইডেন্স আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই ইনভেস্টমেন্টটা কি লোন নিয়ে করা পসিবল? অবশ্যই পসিবল। যদি আপনার মনে হচ্ছে আপনি বিজনেসটা করতে চাইছেন কিন্তু আপনার কাছে যথাসামর্থ্য পুঁজি নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনি লোন নিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আমরা ডকুমেন্টস প্রোভাইড করে দেবো, সেই অনুযায়ী আপনি আপনার হোম ব্রাঞ্চে গিয়ে লোন নিতে পারেন। আচ্ছা, মানে বেকার যে দাদা ভাই চাইছেন এমন একটা ব্যবসা করতে যে সারা জীবন, সারা মাস 12 মাস চলবে, তার জন্য তো পারফেক্ট এই ব্যবসা, কারণ রুটি প্রত্যেকদিন খেতে লাগবেই। এবং যদি চান টাকা নেই লোন নিয়ে করবেন, সেই পসিবিলিটিও আছে। সবথেকে বড় কথা হচ্ছে ফুড প্রসেসিং এর যে আইটেম বা ফুড আইটেম, তার বিজনেস করলে তার মার্কেট কোনোদিনও পড়বে না, কোনোদিনও বন্ধ হবে না, বরঞ্চ অকেশনাল সময়গুলোতে হ্যাঁ আরো বেশি এগিয়ে যাবেন আপনি এই বিজনেসগুলো করে, যে কোনো ফুড আইটেমের। এছাড়া আমি একটাই কথা বলবো, যারা বাড়িতে বসে ভিডিও দেখছেন, সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে না থেকে আমাদের কোম্পানি
কোম্পানিতে ভিজিট করতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট কল করে নিতে পারেন। A to Z গাইডেন্স পেয়ে যাবেন। ছোট বড় মাঝারি যেরকম আপনার বাজেট আছে সেই অনুযায়ী আপনি মেশিন আমাদের থেকে পারচেস করতে পারবেন। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি এমন একটা ব্যবসার কথা আপনি আজকে তুলে ধরলেন এই ভিডিওতে, যে ব্যবসাটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে দেখলো খুব একটা জায়গায় তৈরি হয়নি, একমাত্র কয়েকটা শহর কেন্দ্রিক দু এক জায়গা ছাড়া। অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যবসাটা ভীষণই ইউনিক, নতুন এবং একটা ভালো প্রসপেক্ট রয়েছে, তার আইডিয়া আপনি তুলে ধরলেন এই ভিডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।